গুড মর্নিং বন্ধুরা, কি করছো তোমরা? সবাই কেমন আছো? গুড মর্নিং, মানে অতটা মর্নিং নয়, এখন এখন বাজে প্রায় 10:30 মতো। তো রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি আজকে। আর বাবা খেয়ে দিয়ে বাজার যাবে, সেই জন্য। তো এই যে মেয়েকে পড়াচ্ছিলাম একটু, আর কাজের দিদি কাজ টাজ করে দিয়ে চলে গেছে। তো অনেক দিন পরে তোমাদের সামনে এলাম, আর তোমরা ভুলে গেছো আমাকে, তাই না? তো অনেক দিন পরে এসেছি তোমাদের সামনে। আর ওগুলো ঝুলছে, আমাকে কিছু বলবে না কিন্তু, কারণ শীতের দিনে সব জামা বের করেছে মেয়ে। কারণ বড় বড় ওই জামাগুলো, ফ্রকগুলো পরতে পারে না গ্রীষ্মকালে। তো ওগুলো সেই মানে পুরনো নয় ঠিক, কিন্তু মানে পরতে পারে না গরমে, সেই জন্য ওগুলো বের করে এখন শীতের দিনে পরে নিচ্ছে। আর মানে যেখানে যা সোয়েটার টোয়েটার আছে সব বের করেছে, কিন্তু ঠান্ডা কমে গেছে, দিয়ে পরে না। ওর পাপা আর রীতিশা দুজনাতে মানে পড়ছে একটা একটা করে, যা করছে করছে, খাটের ফ্রেমে এনে ঝুলিয়ে দিচ্ছে। যত গুছিয়ে রাখো আনলাতে রাখছি ঠিকঠাক করে, আবার একটা টেনে বের করছে, সব ফেলে দিচ্ছে। তো ওগুলো দেখে কিছু বলবে না আমাকে, এই হচ্ছে ব্যাপার। স্নান টান করে পুজো টুজো করে বসলাম এক্ষুনি বিছানাতে। ভাত খেয়ে নেবো, একটু মুড়ি খেয়েছি অল্প। মুড়ি খেয়েই পুজো করলাম, কারণ মানে কি বলবো, 7:30 8টার দিকে একটু মুড়ি খেয়েছি, এইটুকু, বেশি না, এইটুকু। বেশি খেলে আবার বমি লাগবে, দিয়ে আর না খেলেও বমি লাগছে। তো সেই জন্য একটু মুড়ি খেয়েছি, রীতিশাও খেয়েছে, তাই আমিও, দুজনাতে। তো শুকনো মুড়ি, লাল চা দিয়ে, আর কিচ্ছু না। তো এটাও খেয়েছি, আর ভাত হয়ে গেছে। আজকে তো নিরামিষের দিন, শনিবার। তো বাবা ভাত খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এই হচ্ছে ব্যাপার। তো কে কে মনে রেখেছো আমাকে, আর কে কে ভুলে গেছো, কমেন্ট করে জানাবে সবাই। আর এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক দিন মানে তোমাদের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি। আর হচ্ছে শরীরটা এখন একটু ভালো আছে, অনেকটাই ভালো আছে, একটু না অনেকটাই ভালো আছে। তো তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো। তো অবশ্যই আমি আশা করছি তোমাদের কাছ থেকে তোমরা দেখবে, এটাই। তো চলো, সকালের যা ওষুধ ছিল এই মুড়িটা খেয়ে নিলাম, নিয়ে একটু দেখা করতে এলাম তোমাদের সামনে। আর এই চাদরটা আমি সবসময় দিয়েই রেখেছি গায়ে, কারণ ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছে। রোদ্রে বসেছিলাম একটু, মানে পুজো টুজো করে এসে রোদ্রে বসলাম। আর রান্না তো বাবা জানোই, খুব তাড়াতাড়ি বসিয়ে দেয়, 8টার মধ্যে বসিয়ে দেয়, তাড়াতাড়ি করে রান্না করে নেয় বাবা। আমি বলি না কিন্তু, তবুও বাবা যেদিন বাড়ি না থাকে সেদিন আমি রান্না করি, একটু দেরি করেই বসাই। আর বাবা থাকলে তাড়াতাড়ি করে বলতে হয় না, মানে 8টার সময় বসিয়ে দেয় রান্না। তো রান্না হয়ে গেছে, বাবা স্নান টান করছে, আমি করলাম। তো গরম জল করে দিলাম, স্নান টান করছে, বাবা ভাত খেয়ে বেরিয়ে যাবে, এটাই। তো চলো, পরে আসছি আবার তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া করলাম, আমিও করে নিয়েছি খাওয়া দাওয়া, রীতিশাকেও খাইয়ে দিলাম। আর রীতিশা কার্টুন দেখছে, দাঁড়াও দেখায় তোমাদেরকে। কই রীতিশা, কি করছো অমনি করে? কাগজ কাটছো আর টিভি দেখছো? হ্যাঁ, তুমি দেখো। বেশ, ব্যাগ ওটা নতুন ব্যাগ স্টাইল করে বানিয়েছো? কেটে ছিঁড়ে? আচ্ছা, বেশ, দেখবে। জল টল দিয়ে এসছিলাম, ফুল গাছ লাগিয়েছে। এই দেখো, ছাদে কাপড় মেলে দিয়ে গেছে কাজের দিদি। আর হচ্ছে এই দেখো, রীতিশার পাপা এখানে একটা একটা পাত্রতেই লাগিয়ে দিয়েছে গাঁদা ফুলের গাছ। খুব সুন্দর হয়েছে গাঁদা ফুলগুলো। আর এই কয়েকদিন আগে, 5-7 দিন আগে, খয়েরি কালারের গোলাপ এনেছে। প্রথমে লাল হচ্ছে, তারপর হালকা পিঙ্ক, তারপর এরকম খয়েরি কালার হয়ে যাচ্ছে। 3টে ফুটেছে, 3টে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আরেকটা জায়গায় আছে, এই যে এটাতেও, এটা অরেঞ্জ গাঁদা, আর এটাতে মানে হলুদ কালার গাঁদাটা।
আর এটা একটা বালতিতে লঙ্কা গাছ। তো এগুলো দিয়ে আমার পুজো হচ্ছে। আর বাগানেও কয়েকটা লাগিয়েছে ফুল গাছ, গাঁদা ফুলের গাছ, ওগুলো তো পুজো করি। এগুলো তো এখন বেশি তুলি না, দেখতে ভালো লাগছে। আর একটা বলেছি যে লাল গোলাপ এনে দিতে, ভালো লাগে দেখতে। এটা পোড়া পোড়া খয়েরি হয়ে যাচ্ছে তো, আর ওটা লাল গোলাপটা আরও ভালো লাগে দেখতে। এই দেখো অনেকক্ষণ টিভি দেখলো, দিন চলে এসছে। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে পাপা বলছি, হ্যাঁ বাবা চলে গেল বাজারে। আর ও খেলনাপাতি নিয়ে খেলছে। চল চল নিচে চল, চল একটু একটু পড়তে বসবি, চল চল পড়তে। হ্যাঁ ঘুমাবে তো, হ্যাঁ পড়তে বসতে বললেই ঘুম আসে, তাই না? এই দেখো কেমন দুষ্টুমি, দেখো খুব দুষ্টুমি করছে। পরীক্ষা শেষ, পরীক্ষা কেমন হয়েছে রেজাল্ট? পরীক্ষাতে কমপ্লিট করতে পারছে না, বদমাশি, লিখতে পারছে না। জামা কাপড়গুলো শুকায়নি, উল্টিয়ে দিলাম। মোটা একবারে গেঞ্জিগুলো উল্টিয়ে দিলাম। এসো এসো চলে এসো, দরজা বন্ধ করে দিয়ে এসো, এসো। আর জল টল ঘেঁটো না, এসো। বাপরে আওয়াজ। তো এখন বাজে হচ্ছে 2:30। তো রোদ্রে একটু বসেছিলাম, ও একটু লিখছিল, তাই জোর করে লেখালাম। ও ঘুমাবে না, কিন্তু দুষ্টুমি করবে, বলবে যে ঘুমাবো। ঘুমোচ্ছিল না, তাই জোর করে লেখালাম। আমি প্রতিদিনই একটু শোয়াই দুপুরবেলাতে, তো ও শুবে না, ঘুমাবে না, দুষ্টুমি করবে। তো প্রতিদিন একটু লেখাই ওর, কারণ লেখার স্পিডটা কম, প্রচণ্ড স্পিড কম। এই বছর প্রত্যেকটা পরীক্ষাতেই ওর মানে 100 নম্বরের পরীক্ষা হয়েছে। তো আগের বছর তো 50 নম্বর হয়েছিল প্রত্যেকটা পরীক্ষা, তো তখন ভালো নাম্বারই তুলছিল সবগুলোতে। এবছর ওই 100 নম্বরের পরীক্ষাতে আর কোশ্চেন পেপার আলাদা, অ্যান্সার পেপার আলাদা করে ওর মানে এত স্লো লিখছে যে অ্যাটেন্ড করতে পারছে না পুরো 100 নম্বর, হাফ অ্যাটেন্ড করছে বা তার থেকে একটু বেশি এরকম। তো যাই হোক স্পিডটা বাড়াতে হবে, সেই জন্য আন্টিরাও বলেছে, ওর প্রাইভেটের বৌদি বলেছে যে লেখাতে হবে। তো লেখাচ্ছি, তো একই মনে হচ্ছে। খুব বকলে তখন একটু মনে হচ্ছে স্পিডটা বাড়ছে, তাছাড়া সেই একই রয়ে গেছে, লিখতে চাই না একদমই, এটাই প্রবলেম। তাছাড়া কি হলো, ওখানে কি লেগেছে? আর থেমে থেমে একটু কথা বলছি, থেমে থেমে কথা বলছি। আর এই মাসে ডাক্তার দেখানোর ডেট ছিল, তো ডাক্তার দেখিয়ে নিয়েছি ফাইনালি। 25 তারিখের পর ডেট ছিল, তো এই 2-3 দিন আগে দেখিয়ে নিয়েছি ডাক্তার। ডাক্তার এখন বলেছে আর আসার এখন দরকার নেই, দেখা যাক এখন কবে ডাকে। ওষুধ চলছে, এখন অনেকটাই সুস্থ, সেই জন্য ভাবলাম যে তোমাদের সামনে দেখা করি, একটু তোমার সাথে কথা বলি। আবার চোখ কি করে বদমাশি। ভাবলাম একটু স্টার্ট করি ব্লগটা, অনেক দিন বন্ধ হয়ে গেছে, চেষ্টা করব দেওয়ার এবার। তো অবশ্যই তোমরা দেখো কিন্তু। তো চলো, এখন একটু মানে ঘুম ঘুম আসছে, প্রতিদিন একটু এই 2:30-3টের সময় আমার ঘুম পায়। তো একটু না শুলে তখন শরীর মানে খারাপ করতে থাকে, আবার সন্ধ্যাবেলা থেকে গা গুলাতে থাকে, তো সেই জন্য ব্যথা করছে। ঠোকা লেগেছে। আর আমরা পিকনিক গেছিলাম না আমরা, ওটা কিনেছে পিকনিকে, দেখা যায় না মুখটা। ওর পাপার ব্যাংক থেকে আমরা পিকনিক গেছিলাম 25শে ডিসেম্বর। চুল দেখো পিঙ্ক কালার করে দিয়েছি, আমার এখানে আবির চুল ছুঁড়ে মেরেছে। চুল ছুঁড়ে মেরেছে? আবির, আবির কাছে গেছিল শোনা গো। ছোট ভাই না, ও ছোট লাগছে, দুষ্টু, একটু খুব দুষ্টু ভাইটা। আরোহী আমাকে ক্লিপ দিয়েছে, প্রজাপতি। আরোহী ভালো, আর আবির বদমাস। প্রজাপতি ক্লিপ মা আমার এরকম ছিল না, ফল ফলের, হ্যাঁ দিদা দিয়েছিল, দিদা খেয়ে নিয়েছিল। বেশ চলো একটু ঘুমিয়ে পড়ি, একটু কথা বললাম তোমাদের সাথে, আবার ঘুম থেকে উঠে দেখা করব। চলো।
তো বন্ধুরা এখন বাজে 4টে, আমি উঠলাম 4:10 হয়ে গেল। উঠে এই যে কাপড় টাপড় তুলে ঝাড় দিচ্ছি। তো চলো ঝাড়টা দিয়ে নিই। আর দেখো বাবা আবার বাজার গেছিলো, দিয়ে এই গাছগুলো কিনে এনেছে। এই যে লাল লাল গাঁদা ফুল, ওইটা আবার কি, ওইটা তুলসী গাছ, ওটা ছিলই আগে থেকে। এটা তুলসী গাছটা ছিল। এই গাঁদা ফুল 3টে গাছ এক্ষুনি নিয়ে এসে লাগালো বাবা, বাজার থেকে এলো। দেখতে বেশ ভালো লাগছে, লাল লাল ফুল ফুটে আছে। এগুলো ছাদে তুলে দিতে হবে। ঋতিশের পাপা আসুক, দিয়ে বলবো তুলে দিতে। আর এইখানে মানি প্ল্যান্টের গাছটা আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওটা লাগা করাবো কালকে। অন্য একটা টব আনতে হবে, টব দিয়ে লাগা করাবো। তো চলো কি করবো বলো তো, ভাবছি রাত্রের খাবারের কাজটা একটু এগিয়ে রাখি। আর মেয়ে চলে গেল বেড়াতে কোন দিকে। মেয়ে খেলো হচ্ছে মিষ্টি, দিয়ে মিষ্টি খেয়ে 2টো মিষ্টি খেলো, দিয়ে চলে গেছে। কোন দিকে গেছে এবার বেড়াতে জানি না, ও দাদুর সঙ্গে। তো ভাবছি লাউ পিঠে করব, লাউ দিয়ে মৌরিটা গুঁড়ো করি। তো চলো করতে করতে অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই। রেডি করি সব কিছু। তো এখন হচ্ছে এই লাউটা বানিয়ে নিই। জিরেটা ভেজে নিয়েছি, আর অর্ধেক লাউ পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে, এটাতে পিঠে করা হবে। তো চলো বানিয়ে নিই আগে, তো সেদ্ধ করতে দেবো। দেখো আমি লাউটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর 2টো আলু দিয়েছি। তো সেদ্ধ হতে থাক, আমি সন্ধেটা জেলে আসি। আগে মশলার পেস্টটা বানিয়ে নেব, তারপর সন্ধে জ্বালতে যাবো। তারও এখানে হচ্ছে দুধটা গরম করে রাখলাম আমি। এই যে দুধটা গরম করে রেখে দিলাম, গরম আছে এখনো হালকা। থাক। আর দেখো ও এখানে ড্রয়িং করছে, কালকে আবার ওর ড্রয়িং ক্লাস আছে রবিবার, তাই জন্য ড্রয়িং করতে বসেছে। দেখো আমি এইগুলো এঁকেছি। কোনগুলো এঁকেছো? আরে বাবারে, ঠিক স্যার আছে, কাজ দিয়েছিল 5টা। বেশ আঁকো। তো বন্ধুরা এই দেখো আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো পিঠে করছি, এই যে লাউ পিঠে হচ্ছে, এখানে কয়েকটা হয়েছে। দেখো বুঝতে পারছো, আমার মেয়ে খেলো 2টো, আর বাবাকে দিয়ে এসেছি 2টো। তো বাবা তো বললো ঠিকই হচ্ছে। তো দেখা যাক। অন্যদিন না পিঠে করতে করতে আমি বাইরে নিয়ে যাই গ্যাসটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। তো চলো করে নিই, তারপর তোমার সাথে একটু দেখা করতে আসবো। তো দেখো এখন আমার সব পিঠে করা হয়ে গিয়েছে, আর এখন আমি বিছানায় বসবো, পারছি না, কোমরে ব্যথা করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম তো অসুবিধা হচ্ছিল একটু। আর আমি নিয়ে চলে এসেছি পিঠে। কোন দিক থেকে দেখাচ্ছি? এই দিক থেকে নিয়ে চলে এসেছি। খাবো, বিছানার ওপরেই খাবো, কিছু করার নেই। মনে হচ্ছে কোমরে প্রচণ্ড ব্যথা। চলো খেয়ে নিই, আর ভিডিওটা বেশি বড় করব না। আর ওদের সবারই খাওয়া হয়ে গেছে, করতে করতেই খাওয়া হয়ে গেছে, সবাই নিয়ে নিয়ে মানে নিচ্ছে 2টো করে, দিয়ে আবার হচ্ছে তখন আবার নিচ্ছে, এমনি করে করে সবাই 3জনাতেই খেয়ে নিয়েছে। ঋতিশের পাপা, ঋতিশা ও দাদু সবাই খেয়ে নিয়েছে, ব্যাস আমি লাস্ট। তো বেশি বাজেনি, 9:45 বাজে। তো খেয়ে নিই, চলো গরম গরম খেয়ে নিই, ব্যাস নিয়ে গল্প করবো, যা করবো করবো, একটু ফোন দেখবো, এইসব করবো, এডিট করব। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখো কিন্তু, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো প্রতিদিন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব।
আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই সবাইকে।